নমস্কার বন্ধুরা, আজকে বানাবো পনির কোপ্তা। পনির কোপ্তার জন্য আমি নিয়েছি 1 কেজি দুধের ছানা বানিয়েই নিয়েছি, আর দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 2 চামচ ময়দা। এই দিয়ে আমি এটা ময়দাটাকে পনিরটাকে এইভাবে আমি মথে নিচ্ছি গোটা ছানাটাকে। ছানাটা আমার মোথানো হয়ে গেছে। এবার ওতে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব পরিমাণ মতো লবণ, আর হচ্ছে একটু লঙ্কার গুঁড়ো। এবার দিয়েছি চিনি দিয়ে এবার আমি ভালো করে মেখে নিলাম। এবার আমি হাতের সাহায্যে একটু বলটা তৈরি করে নিচ্ছি, একটু চ্যাপ্টা আকারে গড়ে নিলাম। হাতে ঘি মাখিয়ে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলও হাতে মাখিয়ে নিতে পারেন। কোপ্তাগুলো আমার রেডি হয়ে গেছে, এইভাবে তৈরি হয়ে গেছে হাতের সাহায্যে। এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার ভেজে নেব। দিয়েছি একটা পেঁয়াজ, একটু 4 কোয়া রসুন আর আদা দিয়ে আমি একটা মশলা তৈরি করে নিয়েছি। দেওয়ার আগে আমি অবশ্যই গোটা গরম মশলা এর মধ্যে দিয়েছি, আর দিয়েছি কাজু বাদাম, পোস্ত বাটা, আর হচ্ছে চালমগজের বাটা একসঙ্গে দিয়েছি। বাটি ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিয়েছি লবণ আর পরিমাণ মতন একটু চিনি। মশলাটা কষে এসেছে, এবার আমি এখানে দিয়ে দেব জল। প্রায় তেল ছেড়ে এসেছে মশলাটা কষে, পুরো মশলাটা কষে দেখুন কেমন তেল ছেড়ে এসছে মশলাটা। এবার আমার রেডি হয়ে গেছে, এখানে দিচ্ছি জল। জলটা একটু বেশি দেবো, কারণ কোপ্তাটা একটু জলটা টানবে, সেই জন্য একটু জলটা মানে ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে। কোপ্তাটা ফুটে উঠেছে, এবার আমি কোপ্তাটা দিয়ে দিচ্ছি। যেহেতু কোপ্তাতে জল টানে, তাই জলটা একটু বেশি দেবেন। দেখবেন টেনে নিয়েছে, বড়াটা সবটাই জল টেনে নিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। কাসুরি মেথি দেওয়া হয়ে গেছে, দেখুন হয়ে গেছে। এবার নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি দিয়ে দিলাম, একটুখানি মিশিয়ে নেব ঝোলটাকে। আর নামানোর আগে দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। নামানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। দেখুন কোপ্তাটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, একদম খাওয়ার জন্য প্রস্তুত। এবার আমি এই কোপ্তাটাকে বাটিতে ঢেলে নিচ্ছি। এবার বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন কোপ্তাটা আমার রেডি হয়ে গেছে, কেমন ঝোল টেনেছে দেখুন, কত ঘন হয়ে গেছে। এই যে এত সুন্দর হয়েছে ফুলে পেঁপে, খুব সুন্দর নরম তুলতুলে হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।